ফাতেমা খানম মির্জা পরিচিত সাম্প্রতিক সময়ে নানা কর্মকাণ্ডে এখন কি অবস্থা দেখেছেন যে হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে আমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছিল এবং যে আধুনিক যে এআই এর এই সময়ে যে বিভিন্ন এডিটিং ছবি এবং আমার ব্যক্তিগত ভিডিও নিয়ে তারা যেভাবে হচ্ছে হস্তক্ষেপ করেছিল এবং তারা এটা নিজেকে ছড়াছড়ি করেছিল। তো এইসব জায়গায় আমি যখন এই বিষয়টা কাটিয়ে আমি আবার আমার প্ল্যাটফর্মে আমার দায়িত্বে ফিরে আসি এবং কাজ করা শুরু করি, ঠিক তার কিছু মুহূর্তে আমার সংগঠনের মানুষ যখন তাদের এখতিয়ারের বাইরে গিয়ে, কারণ একজন আহ্বায়ক এবং সদস্য সচিবের এখতিয়ার নাই যে একজন মুখপাত্রকে প্রত্যাহার করা বা হচ্ছে যে তাকে হচ্ছে বহিষ্কৃত করা। আপনারা দেখেছেন যে গতকাল রাতের 1টার দিকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পেজ থেকে একটি পোস্ট হয়েছে যেখানে স্পষ্ট বলা ছিল যে হচ্ছে মহানগরের বা জেলার যারা আহ্বায়ক এবং সদস্য সচিব আছে তাদের কেন্দ্রীয় সাংগঠনিক নিয়ম ধারার বাইরে গিয়ে তারা কোনো বৈঠক করতে পারবে না। তো সেখান থেকে তারা একটি নিয়ম সাংগঠনিক কাঠামো সবকিছু বাদ দিয়ে যেভাবে তারা আমাদের কাজটি করেছিল, তারা যখন তাদের ভুলটি বুঝতে পারে এবং তারা যখন দেখে যে সবকিছু মিথ্যা ভুল প্রমাণিত হয় তখন কিন্তু তারা প্রত্যাহার করে। তো সেই সব জায়গায় আমি যখন প্রায় 1 মাস ধরে একটা ট্রমাটাইজিং একটা ব্যাপার, কারণ আমি একটা মেয়ে হিসেবে এই সমাজে আমার জন্য অনেক বড় বাধা বিপন্নের একটা বিষয়, সবকিছু কাটিয়ে আজকে আমি আবার আমার কর্মের জায়গায় ফিরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের জুলাইয়ের একজন নায়ক হাসান আব্দুল্লাহ ভাই, আজকে আমরা বলতে গেলে আমরা এনসিপির জন্য আসি নাই, আমরা আসছি যে আমাদের সাবেক আহ্বায়ক প্লাস হচ্ছে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। আমরা হাসান ভাইকে ঠিক ওইভাবেই দেখি, সেটা হাসান ভাই হোক বা সাইদিস ভাই হোক, যেই হোক, যে আমাদের জুলাই সহযোদ্ধা, আমাদের জুলাই সহযোদ্ধা যেই দলেই থাকুক, সে যেখানেই থাকুক, তাকে সমর্থন জানানোর জন্য আমরা সবসময় প্রস্তুত। আবার ফিরেছেন, কেমন অনুভব করছেন? আসলে আমি সেই 6 জুলাই থেকে রাজপথে, আজ অব্দি রাজপথে, তো এই যে আপনার 8 থেকে 9 মাস পর যে একটা আমার সাথে যে বিষয়টা ঘটেছে, ট্রমাটাইজিং ইস্যু, এই ট্রমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, এখানে আসতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা মুক্ত খোলা আকাশের নিচে যে এভাবে দাঁড়িয়েছি এবং আবার সেই বিপ্লবের সহযোগিতাদের সাথে আমার দেখা হয়েছে, তাদের সাথে কথাবার্তা, আমার কাছে মনে হয়েছে যে আমি বেঁচে থাকার জন্য আসলে আমার এই রাজপথের প্রয়োজন। আমি যতদিন বেঁচে থাকবো আমার রাজপথ অবশ্যই লাগবে এবং রাজপথে আমাকে সবসময় আপনারা দেখবেন। আচ্ছা, একটা প্রশ্ন আমার থেকে জানতে চাওয়া, সেটা হচ্ছে আপনারা কোটানা মেধা স্লোগান দিয়েছেন। আজকে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদেরকে বিশেষ বিবেচনায় ভর্তির একটা প্রক্রিয়ার ঘোষণা আসছে, এটাকে কিভাবে দেখেন? দুঃখিত, আপনি যে বিষয়টা বলছেন আমি আসলে এখন অবগত নাই বিষয় সম্পর্কে। আমি এখন দেখি বিষয়টা যদি হয়ে থাকে তাইলে আপনার প্রতিক্রিয়া, যদি হয় তখন প্রতিক্রিয়া দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তখন ফাতেমা খানম মির্জা জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, মাঠে ময়দানে সবসময় ছিলেন। সম্প্রতি তার বহিষ্কার আদেশের বিষয় নিয়ে খুবই আলোচনা ছিলেন। উনি যেটা বললেন যে এটা সাময়িক, এটা ভুল বুঝাবুঝি এবং অন্য একটা বিপক্ষ দলের প্রোপাগান্ডা এটা হয়েছে। এখন তিনি খুব শান্তি বা আনন্দময় অনুভব করছেন এবং দলের সাথে আবার কাজ করার বক্তব্য ব্যক্ত করছিলেন। সকলকে ধন্যবাদ।